হাসপাতালের চূড়ান্ত গাফিলতি। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের দেহ হস্তান্তরে বিপত্তি। একই ব্যক্তির দেহ দুই ভাগে পরিবারের হাতে তুলে দিয়েছে সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অরিত্র, ঠিক কি জানা যাচ্ছে এবং কেন এই বিপত্তি? হাসপাতাল কর্তৃপক্ষ, সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের তরফে কি বক্তব্য? দেখো, এই বিপত্তি বলে সত্যি, তার কারণ এই যে আহমেদাবাদের বিমান দুর্ঘটনা AI-171, সেই বিমান দুর্ঘটনায় নিহত 6টি পরিবার তারা সিভিল হাসপাতাল থেকে দ্বিতীয় ভাগে দেহাবশেষ পেয়েছে। কারো কারো মতে এটা হচ্ছে দ্বিতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সমান, এবং এই যে দেহাবশেষগুলি সেকেন্ড টাইম দেওয়া হয়েছে সেটা মেঘানীনগরের যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষে যখন উদ্ধার কাজ চলছিল সেই সময় উদ্ধার করা হয়েছে। বিষয়টা আরেকটু স্পষ্ট করে বললে হয় যে কোনো একটি ব্যক্তি যিনি নিহত, এই 6 জনের মধ্যে ইতিমধ্যেই তাদের পরিবারের হাতে তাদের মৃতদেহ বা নিহত দেহের দেহাংশ DNA পরীক্ষার পর একবার তুলে দেওয়া হয়েছিল, এবং পারিবারিক রীতি অনুযায়ী সেই দেহের অন্ত্যেষ্টি ক্রিয়াও সম্পন্ন হয়েছিল। এবং সেই ক্রিয়া সম্পন্ন হওয়ার পরে ফের, এটা সূত্রের দাবি, যে ফের সেই 6টি পরিবারকে আরেকটু দেহাংশ, যেগুলি সেই সময় প্রথমবারে DNA পরীক্ষায় নির্ধারণ করা যায়নি, সেই দেহাংশ পুনরায় তুলে দেওয়া হয়েছে। এবং পরিবারের যেটা বক্তব্য, যে একজন মানুষের একবার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর ফের তার দেহের আরো বেশ কিছু অংশ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাতে তুলে দিচ্ছে। আর এখানেই একটা অংশের মানুষ প্রশ্ন করছেন নিহতদের পরিবারেরা, যে দ্বিতীয়বার বডি বা দেহের অংশ যখন তাদের হাতে দেওয়া হচ্ছে, টুকরো টুকরো অংশ, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা হচ্ছে পারিবারিক রীতির একটু বাইরে গিয়ে একই মানুষের দুবার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হচ্ছে। কেন এই ধরনের ঘটনা ঘটলো? কেন একেবারেই একটা মানুষের দেহাংশ হস্তান্তর করা গেল না পরিবারের হাতে? এই প্রশ্নটা কিন্তু নিহত 6 জন যাদের পরিবারকে দ্বিতীয়বার দেহ দেওয়া হচ্ছে তারা তুলছেন। তবে হাসপাতালের তরফ থেকে দাবি করা হচ্ছে যে যেহেতু এই ভয়াবহ দুর্ঘটনা অনেক ক্ষেত্রে দেহাংশ টুকরো টুকরো অবস্থায় এদিক ওদিক ছড়িয়েছিল, সবগুলিকে একসাথে শনাক্ত করা যায়নি, তাই সেই কারণেই যাতে পরিবারের মানুষজন পুরো দেহাবশেষ পায় এবং তার অন্ত্যেষ্টি ক্রিয়া করতে পারে, সেই কারণে এই পন্থা বেছে নেওয়া হয়েছে। এবং যাদেরকে প্রথমবার দেহ হস্তান্তর করা হয়েছে DNA পরীক্ষার পরে, বাকি থাকা যদি কোনো অংশ আবার পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা করার পরে সেগুলিকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর এই জায়গাটা গিয়েই একটা প্রশ্ন উঠছে যে এতটা গাফিলতি বা এতটা নেগলিজেন্সি কেন নিহতদের পরিবারের হাতে দেহ হস্তান্তরের ক্ষেত্রে? ধন্যবাদ তোমায়।